আমাদের সভ্যতা সংস্কৃতিতে সাহিত্যের যেমন একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, ভূমিকা রয়েছে। সাহিত্য বলতে কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, মহাকাব্য এই সমস্ত বিষয়গুলোর একটা বিশেষ ভূমিকা রয়েছে। ঠিক তার পাশাপাশি একই রকমের ভূমিকা রয়েছে চিত্র বা ছবির। ছবির একটা বিশেষ ভূমিকা আছে। তো ছবি বলতে আমি অবশ্য এখানে ওই ছায়াছবি বা সিনেমার কথা বলছি না, আমি স্টিল ছবির কথা বলছি, স্থির চিত্র। সেই গুহা মানবের আঁকা যে সমস্ত গুহাচিত্র, সেই পথ ধরে আধুনিক যুগেও যে সমস্ত আর্ট শিল্প ফুটে ওঠে বিভিন্ন ক্যানভাসে, সে সমস্ত কথাই আমি বলতে চাইছি। আর্ট গ্যালারিতে আমরা বিভিন্ন ধরনের শিল্প বা ছবি, চিত্র আমরা দেখতে পাই। আবার এই সরস্বতী পুজো আসছে আর কয়েকদিন পরে, সেখানেও আমরা দেখতে পাই স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন ক্লাব গণসংগঠনগুলো যেখানে সরস্বতী পুজো অনুষ্ঠান করা হয়, সেখানেও একটা আর্ট গ্যালারি থাকে, চিত্র প্রদর্শনী। বিভিন্ন মানুষ, বিভিন্ন ছেলেমেয়েরা সেখানে তাদের হাতে আঁকা ছবির প্রদর্শনী করেন। তো এই যে ছবি, সে আর্ট গ্যালারি হোক বা পাড়ার ক্লাবই হোক, এই ছবিগুলোর কিন্তু একটা নিজস্ব ব্যাকরণ আছে। এই ছবিগুলোর মধ্যে একটা মিনিং আছে, একটা বার্তা থাকে। সেগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। সেই ছবির যে ভাষা, সেই ছবির মধ্যে যে ব্যাকরণ, সেই ছবির মধ্যে যে আবেগ, সমাজকে দেওয়া যে বার্তা সেই ছবিগুলোর মধ্যে ফুটে ওঠে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আজকে ছবি নিয়ে যখন আলোচনা করছি, আমি একটা বিশেষ ছবি আপনাদের সামনে হাজির করছি। এই ছবিটা আগে একটু দেখুন, তারপর বলছি বাকিটা। এই যে ছবিটা আপনারা দেখলেন, রিভিউ করে আরো একবার বা কয়েকবার দেখে নিতে পারেন। এই ছবিটার মধ্যে আসলে কি বোঝাতে চাওয়া হয়েছে, এর অন্তর্নিহিত অর্থটা কি? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে, শিশু বা কিশোর যাই হোক, সেই বয়সেরই একটা ছেলে, সে একটা আয়নার সামনে দাঁড়িয়েছে। তো আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমরা কি দেখি না, আয়নাতে আমাদের নিজেদের প্রতিবিম্বটাকেই দেখতে পাই। নিজেকে আমরা দেখি আয়নার সামনে দাঁড়িয়ে, আমি যেমন ঠিক তেমনটাই আমরা দেখতে পাই। তো এই যে অল্প বয়সী ছেলেটি, এই যে কিশোর বা শিশু, এই যে বাচ্চাটি আয়নার সামনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে সে কি দেখছে? সে দেখছে একটা বৃদ্ধ মানুষের প্রতিচ্ছবি। এটার অর্থটা হলো এটাই যে আমরা শৈশবেই থাকি বা কৈশোরেই থাকি, আমরা কিন্তু একদিন বৃদ্ধ হব, বৃদ্ধ থেকে অতিবৃদ্ধ হব প্রকৃতির নিয়মে। এটা কেউ রোধ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, সময়ের নিয়মেই আমরা একদিন বৃদ্ধ হব। তো এই ছবির মিনিংটা হচ্ছে আত্মদর্শন, নিজেকে দেখা, নিজেকে জানা। সময়ের নিরিখে আমরা যদি নিজেকে জানতে পারি বা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো নিজেদেরকেই একটা সময়ের পরে যে আমরা বৃদ্ধ হয়ে গেছি। শৈশব থেকে কৈশোর, থেকে যৌবন, থেকে বার্ধক্যে আমরা সবাই পৌঁছে যাব। এই যে চেতনা, আত্মদর্শনের এই যে চেতনা, এটাই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটার মধ্য দিয়ে। এই ছবিটা অবশ্য আমার আঁকাও নয়, আমি এটা সংগ্রহ করেছি আমার এক বন্ধুর কাছ থেকে। তো যাই হোক, এই ছবিটা দেখে আমি একটা কবিতা লিখলাম, আমার স্বরচিত কবিতা। এখন সেই কবিতাটি আমি পাঠ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন। সেই জীবন বোধ থেকেই, এই ছবিটাকে সামনে রেখেই আমার এই কবিতা। জীবনের সত্যটা বুঝে গেছি, তাই ভয় পাই না, আর ভয় পাই না। সবকিছু কেড়ে নেবে একদিন সময়ের নামে সেই হায়না। জীবনের সত্যটা বুঝে গেছি, তাই ভয় পাই না, আর ভয় পাই না। জীবনে বাঁচার মানে জেনে গেছি শেষটুকু, আর কিছু জানতে তাই চাই না। সবকিছু কেড়ে নিবে একদিন সময়ের নামে সেই হায়না। জীবনের কৃষিক্ষেতে জরা বেঁধে মৃত্যু, বাকিটুকু আফসোস প্রকাশে। ডালপালা ফুল কুঁড়ি ফুটে ওঠা অকারণ, মৃত্যু রূপ ধরে আকাশে, বাকিটুকু আফসোস প্রকাশে। জীবনের কৃষিক্ষেতে জরা বেঁধে মৃত্যু, বাকিটুকু আফসোস প্রকাশে। ডালপালা ফুল কুঁড়ি ফুটে ওঠে অকারণ, মৃত্যু রূপ ধরে আকাশে,
বাকিটুকু আফসোস প্রকাশে। তবু ভালোবাসাবাসি সাজগোজ করে আসি, বাড়ি গাড়ি সম্পদ সঞ্চয়। ঠিক তার পাশাপাশি সময় নীরবে আসি, বলে তোর এই সব কিছু নয়, বাড়ি গাড়ি সম্পদ সঞ্চয়। ঠিক তার পাশাপাশি সময় নীরবে আসি, বলে তোর এই সব কিছু নয়, বাড়ি গাড়ি সম্পদ সঞ্চয়। সত্যটা বুঝে গেছি, আফসোস হয় তাই জীবনে, কানামাছি শুধু খেলি প্রতিদিন বাস্তবে স্বপনে। সত্যটা বুঝে গেছি, আফসোস হয় তাই জীবনে।